নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এসএস উত্তরা ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকের কি নিয়ে চলে এসেছি বলো তো। এটা হচ্ছে চিকেন। আজকের হচ্ছে রবিবার, তাই চিকেন আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা। তো রবিবারের অপেক্ষায় আমাদের বাচ্চারা খুবভাবে অপেক্ষা করে যে রবিবার কখন আসবে আর চিকেন কষা কখন খাবে। ওরা ঝোলের থেকে না চিকেন কষা খেতে খুবই ভালোবাসে। আমি যখন থেকে রান্না করি তখন থেকে শুরু করে শেষ মানে চিকেন কষা হওয়া পর্যন্ত ওরা বারবার করে এসে জিজ্ঞাসা করে আমাদের দুটো বাচ্চা যে চিকেন কষা হয়েছে কিনা। আর সঙ্গে একটা বড় বাচ্চা আছে, কিন্তু সেও কিন্তু বারবার জিজ্ঞাসা করে। সে হচ্ছে আমার দেওর, সেও চিকেন কষা খেতে ভালোবাসে ওদের দুজনের মতন। তো তারা তিনজনে মিলে যতক্ষণ না আমাদের চিকেন কষা হয় ততক্ষণ না পেছনে পড়ে থাকে, রান্নাঘরে এসে ঘুরঘুর করতে থাকে যে কখন চিকেন কষা হবে আর কখন ওদেরকে দেওয়া হবে। তো দেখো চিকেন কষার জন্য যেগুলো লাগবে, যেমন আদা, রসুন, আলু, লঙ্কা, হলুদ, এগুলো সব অফ ক্যামেরাতে আমরা করে ফেলেছি। মানে আমার যা আমাকে জোগাড় করে দিয়েছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো লাল লাল করে আলু আমার ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। চিকেনের না আলু খেতে খুব ভালো লাগে, তো তার জন্য আমাকে শাশুড়ি বলেছে যে একটু বেশি করে আলু দিও, যেহেতু সবাই আলু খেতে ভালোবাসে। তো সেহেতু আর আমরা না আলু ছাড়া কোনো কিছু রান্নার কথা ভাবতেই পারি না। আমাদের বাড়িতে কোনো কিছু রান্না আলু ছাড়া দিলে না আমাদের বাড়ির সবাই একটু আলু খোঁজে, যে আলুটা কোথায়, আলু কোথায়। এই জন্য কোনো রান্নাতে খুব কম রান্না, যেমন ইলিশ, সর্ষে, এগুলোতে আলু তো দেওয়া হয় না। তো এগুলোতে আলু দিতে পারা যায় না, তো দেওয়া হয় না। কিন্তু বাকি যে রান্নাতে আলু দিতে হয় সেগুলোতে দিতেই হবে, নাহলে ওরা আলু খুঁজতে থাকে। তো দেখো এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার তেল গরম হয়ে গিয়েছিল। তেলের মধ্যে চিনি, নুন, তেজপাতা দিয়ে আমি কুচনো যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। মাংস কষা নিয়ে এমন কিছু তোমাদেরকে বলতে হবে না, আমি জানি, কারণ তোমরা সবাই জানো মাংস কিভাবে করতে হয়। তবুও তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম যে আমি কিভাবে রান্না করি। তো আজকের আমি একটু অন্যরকম রান্না করব। এখানে দেখো কুচনো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি আদা, রসুন, পেঁয়াজও পেস্ট করেছি। দেখো পেঁয়াজ কুচানোও দিয়েছি আর পেস্টও করেছি। তোমাদেরকে ক্যামেরাতে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, সেগুলো সব অফ ক্যামেরাতে হয়ে গেছে, আমার যা করে দিয়েছে। আর এখানে আমি দেখো আমার সমস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল। তো আমি মশলা যেগুলো পেস্ট করেছিলাম, যেমন আদা, রসুন আর পেঁয়াজ, সেগুলো আমি মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন হয়ে গেছিলো পেঁয়াজগুলো, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না কষা থেকে তেল বেরোবে হালকা একটু, ততক্ষণ না আমি মশলাটাকে কষিয়ে যাব। তার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো দেখো এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোবে। তো তেল বেরিয়ে গেছিলো বন্ধুরা। তো তারপরে আমি কি করেছিলাম, ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে এই চিকেন কষাটা যতক্ষণ না দিয়ে তেল বেরোবে ততক্ষণ না কষিয়ে যেতে হবে। আর দেখো পাশে আমি দই রেখেছি ফেটিয়ে, ওটা একটু মানে কষে আসবে মাংস, তখনই আমি দেবো। সবার প্রথমে অনেকে দেয়, ঠিক আছে, দিলে কি হয় না বন্ধুরা, আমার যেহেতু হয়, আমি জানি না কার কীরকম হয়, আমার মাংসের কালারও ঠিকঠাক আসে না, আর ঝোলটা কেমন যেমন কেটে যায় মনে হয় না, এরকম হয়। তো আমি কি করেছি, মাংসটাকে কষানো মানে মধ্যিখানে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, তখনই দিয়েছি। আজকের এটাই একটু নতুনত্ব করেছি যে দইটা আমি কষানোর মধ্যিখানে দিয়েছি, না হলে আমি মাংসের মধ্যে দইটা মেখে রাখতাম আগে, তখন আমার ভালো হতো না কালারটা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষাও হয়ে গেছিলো, আমি দইও দিয়ে দিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তো দেখো চিকেন কষাগুলো তিনজন বাচ্চার জন্য তুলে নিয়েছিলাম, একটা বড় বাচ্চা, দুটো ছোট বাচ্চা। তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলোর মধ্যে একটু নুন ঢুকে যায়, তার জন্য আলু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে দেখো আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, যেহেতু মাংসতে গরম জল দিলে ভালো হয়। প্রত্যেক সময় আমি যখনই মাংস রান্না করি চেষ্টা করি গরম জল দেওয়া। গরম জল দিলে না বন্ধুরা, কাঁচা জল দিলে একটা টেস্ট আলাদা, আর গরম জল দিলে টেস্ট আলাদা হয়, মানে ভালো হয় টেস্টটা। দেখো গরম জল দেওয়ার সাথে সাথে কেমন মাংসগুলো টকবক করে ফুটছে। আর ওদিকে আমার শ্বশুরমশাই
শ্বশুরমশাইও চলে এসেছে কাছ থেকে, উনি স্নানে গেছেন। আর আমার শাশুড়িও তাড়া দিচ্ছে যে বাবা স্নানে গেছে, যেহেতু বাবা স্নান থেকে এসে খেতে বসবে এই জন্য তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো। তো সঙ্গীত এদিকে পিছনে সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিয়েছে আর আমি এখানে রান্না শুরু করে দিয়েছিলাম। তো আমার রান্না প্রায় শেষের পথে, বাকি রান্নাগুলো হয়ে গেছে, শুধু তোমাদের সাথে চিকেনের রেসিপি আমি দেখাবো বলে আমি ভিডিওটা করছি। তো দেখো আমার চিকেন প্রায় হয়ে এসছে, দেখো চিকেন কি সুন্দর কালার এসছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর কালার আসবে। আমি না চিকেন রান্না করলে ভালো কালার আসতো না আগে, সঙ্গীতাই রান্না করতো, কিন্তু তারপরে আমি ভাবলাম দেখি আমি একবার রান্না করে দেখি। এইভাবে রান্না করব, দইটা একটু মধ্যিখানে দেবো, যেহেতু দইটা কেটে যাচ্ছে যখনই দিচ্ছি, প্রথমে মাখানো থাকলে তো দিয়ে দেখো আমার আজকে চিকেনের কালারটা দেখো কি সুন্দর কালার এসছে, তাই না? খুব সুন্দর কালার এসেছে। দেখো আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। আর আমার চিকেনের রেসিপিটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।